ডি ফ্রেমে আপনাদের জানাচ্ছি স্বাগত। সাথে আছি আমি তিথি। সত্যজিৎ রায়, যার জন্ম হয়েছে কলকাতার বিখ্যাত শিল্প সংস্কৃতি সমৃদ্ধ একটি রায় পরিবারে, এবং তার সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে যে শিল্পকর্মটি সামনে আসে বা যে চলচ্চিত্রটি দিয়ে তিনি এগিয়ে গেছেন, বিশ্বের দ্বারে করেছেন নিজেকে প্রমাণ, তার নাম পথের পাঁচালী। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমাতে উঠে এসেছে আবহমান গ্রাম বাংলার প্রতিকৃতি, এবং মজার বিষয় হচ্ছে সেখানে যারা অভিনয় করেছেন তারা কেউই কিন্তু পেশাদার শিল্পী ছিলেন না। এমনকি তার সাথে যারা কলাকুশলী হিসেবে কাজ করেছেন তারাও ছিলেন নতুন। এছাড়া এটিই তার প্রথম কোন সিনেমা, এটা বলা ভুল হবে যদি আমরা বলি যে ভারতীয় উপমহাদেশের প্রথম কোন সিনেমা যেটা এখনো সর্বসেরা চলচ্চিত্র হিসেবে বিশ্বের দ্বারে সমাদৃত হয়েছে। এবং এই সিনেমার মাধ্যমেই কিন্তু সত্যজিৎ রায়ের ঝুলিতে এসেছে অসাধারণ অসাধারণ পুরস্কার। আগেই বলেছিলাম এই স্বল্প বাজেটের যে সিনেমাটি, সেখানে কিন্তু কোনো উন্নত ধরনের গ্রাফিক্স ব্যবহার করা হয়নি। সাধারণ দৃশ্যগুলোকেই মিলিয়ে মিলিয়ে অসাধারণ একটি সিনেমাতে রূপান্তরিত করা হয়েছে। আরো একটি বিষয় যেটি সকলের নজর কেড়েছিল, যেহেতু আবহমান গ্রাম বাংলার একটি প্রতিকৃতি এই সিনেমা, সেখানে কিন্তু প্রত্যেকের পোশাক ছিল অতি প্রাকৃতিক। কিভাবে? খুব সাধারণ এবং সাদামাটা মেকআপ এবং তাদের ড্রেস আপ, যেটা দেখে বোঝারই কোনো উপায় ছিল না এটা কি কোনো সাধারণ ক্যামেরায় করা কোনো একটি ভিডিও নাকি একটি সিনেমা। আপনি যদি এই অসাধারণ সিনেমাটি না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই দেখে নিতে পারেন, এটা কিন্তু ইউটিউবে রয়েছে। এবং বলতে চাই যে নতুনকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অতীতকে খুব সুন্দর করে মনে রাখতে হয়, এবং সেখান থেকে কিন্তু অনেক কিছু আমাদেরকে শিখে নিতে হয়। তাই পথের পাঁচালী সিনেমাটি হতে পারে দারুণ একটি সিনেমা। আরো আমি বলতে চাই যে পথের পাঁচালী সিনেমার মূল যে বিষয়টি সেটা ছিল মানবিকতা, যেটা আমাদের মধ্যে কমে যাচ্ছে ধীরে ধীরে। আশা করছি পথের পাঁচালী সিনেমা দেখার মাধ্যমে আপনাদের বাংলা সিনেমার প্রতি আবারও নতুন করে ভালোবাসা জাগ্রত হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি তিথি, ডি ফ্রেম থেকে।